গ্রামের এক কোণে দাঁড়িয়ে ছিল এক পুরনো শূন্য বাড়ি। সন্ধ্যা নামলে কেউই সেই বাড়ির দিকে পা বাড়াত না। বাড়ির চারপাশে জঙ্গলে ঢাকা ছিল এবং ভেতর থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ ভেসে আসত। একদিন শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এল রাজীব। পুরনো বাড়ির গল্প শুনে সে বিশ্বাস করল না। সে বলল, আমি ওই বাড়িতে এক রাত কাটাবো। এইসব ভূতের গল্প গাঁজাখুরি। পরের দিন রাতে রাজীব গেল সেই শূন্য বাড়িতে। একটা ল্যাম্প নিয়ে ঘরে ঢুকল। ঘরটা ভাঙাচোরা, দেয়ালে শ্যাওলা জমে গেছে। রাত যত গভীর হচ্ছিল, রাজীবের মন অস্বস্তিতে ভরছিল। হঠাৎ শুনতে পেল যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। রাজীব ভাবল, হয়তো ইঁদুর। কিন্তু আওয়াজটা ক্রমশ তার ঘরের দরজার দিকে এগিয়ে আসতে লাগল। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল এক সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রাজীব ভয় পেয়ে গেল। মূর্তিটি ফিসফিস করে বলল, আমাকে সাহায্য করো। রাজীব কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? কি চাও? মূর্তিটি বলল, আমি এই বাড়ির পুরনো বাসিন্দা। বহু বছর আগে আমাকে এখানে মেরে ফেলে পুঁতে দেওয়া হয়েছিল। আমার শরীরটা এখনও উঠোনের নিচে। আমাকে মুক্তি দাও। পরদিন সকালে রাজীব গ্রামবাসীদের নিয়ে উঠোন খুঁড়ে সত্যিই একটি কঙ্কাল খুঁজে পেল। সে সেই কঙ্কালকে সৎকার করল। তারপর থেকে সেই বাড়ি থেকে আর কোনো আওয়াজ শোনা যায়নি। গল্পের শেষ।